ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবাঙ্গিস কুকিং অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি রেসিপিটা শুরু করব। আজকে আমি করছি দই পটল। এখন মামার বাড়িতে আছি, এটা আমার মামির হাতের দই পটল। দেখে নিন, পটল নিয়ে নিয়েছি, পটলে নুন হলুদ গুলিয়ে নিচ্ছি। আর যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি, ওই জন্য পটলটা আমি একটু বেশিই নিয়ে নিয়েছি। তো নুন হলুদ মাখিয়ে রেখে কিছুক্ষণ বাদে পটলগুলো ভালো করে ভেজে নেব। কড়াই আগেই তেল বসিয়ে গরম করে নিয়েছি, এখন পটলগুলো ছেড়ে দিয়ে ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা আমার হয়ে গেছে। এই পিঠটা হয়ে গেলে হালকা করে তুলে নেব। বাকি পটলগুলো এইভাবে আমি ভেজে নেবো হালকা করে। যেহেতু দই পটল করবো, ওই জন্য বেশি ভাজার প্রয়োজন নেই। আরও কিছু পটল আছে, সেগুলোও ভেজে নেব। আচ্ছা, দই পটল করতে আমার লাগছে এখানে টমেটো একটু নিয়েছি। এতটা টমেটো দেবো না, এখান থেকে কিছু পরিমাণ টমেটো নিয়ে নেব। তো আমার সব পটল ভাজা হয়ে গেছে। এবার বসিয়ে দিয়েছি কড়াই। আমি ফ্রেশ অয়েল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। যেহেতু পটল ভাজলে তেল কালো হয়ে যায়, সেই তেলে যদি আমি দই পটল করি, দই পটলটাও আমার কালো হয়ে যাবে। নিয়ে নিয়েছি 50 গ্রাম টক দই। যেহেতু প্রায় 1 কিলো পটল আছে আমার ওখানে, এই জন্য 50 গ্রাম টক দই নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ আদা বাটা। এখানে আছে 3টে গোটা এলাচ, একটু দারচিনি আর 2টো শুকনো লঙ্কা। এটা ফোড়ন হিসাবে ব্যবহার করব। তেল গরম হতে আমি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো একটু গোটা জিরে। হালকা নাড়াচাড়া করে তেজপাতাটা দিয়ে দিয়েছি। প্রথমে টমেটোগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি ফোড়নের সাথে। দিয়ে দিয়েছি অল্প করে লবণ, জাস্ট টমেটোটা যাতে নরম হয়ে যায় তার জন্য। এখন দিচ্ছি আদা বাটা। আদা বাটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে মশলাটা। একটু চিনি অ্যাড করলাম যাতে স্বাদটা ব্যালেন্স থাকে। একটু জিরে গুঁড়ো দিলাম 1 চামচ। দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এখন দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চামচ করে দিয়েছি এগুলো। ভালো করে কষিয়ে নিয়েছি জিরে লঙ্কা হলুদ দিয়ে। এবার দিয়ে দিচ্ছি টক দই। গ্যাস সবসময় আস্তে আছে, আমাদের টক দই দিতে হবে। জোর আছে দিলে পরে টক দই কেটে যায়। এবার ভালো করে মশলার সাথে কষিয়ে নেবো টক দইটা, যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়বে। আর একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে রান্নাটা। আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নিই।
5 মিনিট কষিয়ে নেওয়ার পর দেখুন তেলটা আস্তে আস্তে ছাড়ছে। তেলটা পুরোটাই ছেড়ে দিয়েছে। যেহেতু দই পটল একটু দইটা আমাদের বেশি দিতে হবে। স্বাদটা হয়েছিল টক মিষ্টি ঝাল সব সমান। অনেকে অনেক রকমভাবেই দই পটল করে, কিন্তু আমরা এইভাবেই করে থাকি। তো কষানো হয়ে গেছে মশলাটা, পটলগুলোও দিয়ে দিলাম মশলার মধ্যে। একটুখানি পটল দিয়ে কষিয়ে নিয়ে অল্প পরিমাণে জল দিয়ে দেবো। ভালো করে দইয়ের সাথে যে মশলাটা ছিল সেটা পটলের সাথে মাখিয়ে নিচ্ছি। দইয়ের বাটিটা ধুয়েই জল দিয়ে দিলাম। একদম অল্প পরিমাণে জলটা দেবো যাতে পটলগুলো একটু সেদ্ধ হয়ে যায়। কালারটা দেখুন কত সুন্দর এসেছে। এবার ফুটে গেলে এটা নামিয়ে নেব। দেখুন ফুটে গেছে আমার পটলটা। জাস্ট 3টে কাঁচা লঙ্কা চিড়ে আমি অ্যাড করে দিলাম। এতে স্বাদটাও ভালো আসে, একটা সুন্দর স্মেল আসে, আর দেখতেও ভালো লাগে। তো আমার রেডি দই পটল। ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। একদম তৈরি সার্ভ করার জন্য দই পটল। এইভাবে বাড়িতে একবার প্লিজ ট্রাই করবেন, এমন কিছু মশলা লাগে না, খেতে খুবই সুন্দর হয়। কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল রান্নাটা। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। Thanks for watching my video.